এদিকে সর্বসাধারণের জন্য জুলাই স্মৃতি জাদুঘর খুলছে কাল। তবে বিশেষ ব্যবস্থায় আজ জাদুঘরটি পরিদর্শন করেছেন জুলাই যোদ্ধারা সহ অনেকেই। সেখানে আছেন তানজিলা খান মিম, সরাসরি যুক্তি হচ্ছে তার সাথে। মিম, জাদুঘর পরিদর্শন করতে পেরে কি বলছেন দর্শনার্থীরা? জুলাই যোদ্ধাদের অনুভূতি কেমন? ইশতিয়াক, বাহিরে ঝুম বৃষ্টি আর ভেতরে একদম গা ছমছমে একটি পরিবেশ। 2 বছর পরে এই যেটি গণভবন নাম ছিল, যেটি এখন বর্তমানে জুলাই স্মৃতি জাদুঘর, সেই জাদুঘরের দরজা উন্মোচন হয়েছে সর্বসাধারণের জন্য। সকালবেলা প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করার পর থেকেই কিন্তু সাধারণ মানুষের অপেক্ষা ছিল কবে নাগাদ আসতে পারবে। আজ জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের আসার কথা ছিল, তারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। 2টা থেকে খোলার কথা ছিল, সেটি খুলতে খুলতে প্রায় 4টা বেজে গিয়েছে। মিনিট 10 আগেই যারা সাধারণ মানুষ ছিলেন গেটের বাহিরে অপেক্ষারত, তারা প্রবেশ করেছেন। এই সামনের জায়গাটা সাজানো হয়েছে সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দপ্তর থেকে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেই রিপোর্টগুলো তারা পাঠাতো সেগুলো, এবং সেই সময়ের বেশ কিছু পত্রিকার পেপার কাটিং। আর ভেতরের যেই আপনি দেখতে পাচ্ছেন একদমই ভেতরের গ্লাসের নিচে যেই ধ্বংসাবশেষ, সেগুলো ঠিক 5 আগস্ট 2024-এ যখনই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে জানার পরে ছাত্র জনতা এই গণভবনের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে বেশ বিশৃঙ্খলা এবং ভাঙচুর হয়। সেই ভাঙচুরের ধ্বংসাবশেষ স্মৃতি হিসেবে রাখা হয়েছে। আর এখানে যেই সোফাটি দেখতে পাচ্ছেন, এখানে একটি মূল সোফা, বেশ কয়েকটি সোফা, এখানে মূলত শেখ হাসিনা তার কূটনীতিক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আসতেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। সামনের দিকের রুমগুলোতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা সাজানো হয়েছে মূলত একদমই একটি বৃত্তাকারের মধ্যে জুলাইয়ের সেই সময় যে আন্দোলন, সেই আন্দোলন, একই সঙ্গে যাদেরকে আসলে সেই সময় মন্ত্রী পরিষদে ছিলেন, যাদেরকে বলা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের অন্তর্গত, তাদের ছবি রেখে তাদেরকে স্মরণীয় বা তাদেরকে স্মৃতিতে রাখার জন্যই কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘরে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও আসলে বিভিন্নভাবে এই স্মৃতির জাদুঘর সামনে দেখাতে চাই। এই জায়গাটিতে কিন্তু একটি চেয়ার রাখা হয়েছে, যেই চেয়ারটিতেই আসলে আমরা দেখেছি যে এই যে প্রধানমন্ত্রী ছিলেন সাবেক ক্ষমতাচ্যুত, তিনি এই শেখ হাসিনা এই চেয়ারটি ব্যবহার করতেন এবং তিনি সংবাদ সম্মেলন থেকে শুরু করে বেশ কিছু সময় কিন্তু এই চেয়ারে বসেই তার যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো দিতেন। এবং এই জায়গাটি একটু অন্য জায়গা থেকে আলাদা করে লাইটিং দিয়ে সেটি কিন্তু বোঝানো হয়েছে। এছাড়া সামনের যে জায়গাগুলো রয়েছে, সেই সামনের জায়গাগুলোতে যারা গুম হয়েছেন তারা সেই স্মৃতিচিহ্নগুলো রাখা হয়েছে। একই সঙ্গে এই যেই জাদুঘরে তিনি যেই ব্যবহার করতেন, বিশেষ করে সেই জায়গাগুলো বা সেই জিনিসগুলো কিন্তু ঠাঁই পেয়েছে। এবং এই স্থানটিতে একটু বলতে চাই, এখানে যারা বিএনপির বিভিন্ন নেতা যে সময় গুম হয়েছিলেন তাদের ব্যবহৃত পোশাক, তাদের ব্যবহৃত যে জিনিসপত্র, সেগুলো রাখা হয়েছে। তো ইশতিয়াক, এখন পর্যন্ত আমরা আসলে দর্শনার্থীদের সংখ্যা দেখতে পাচ্ছি, বেশ অনেকেই এসেছেন যারা অপেক্ষা করছিলেন। গেট খোলা পেয়েই তারা ভেতরে প্রবেশ করেছেন এবং যেহেতু আসলে মানুষের মধ্যে অনেক আগ্রহ রয়েছে এই ভেতরে কি ছিল সেটি দেখার জন্য। ইশতিয়াক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। জুলাই স্মৃতি জাদুঘর থেকে জানাচ্ছিলেন তানজিলা খান মিম।